সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে এসেছি। এসে আমার দুপদ হয়েও গেছে। এবার ঢ্যাঁড়সের যে রেসিপিটা বানাচ্ছি নিরামিষ দিনেও কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করবো। রসুন দিয়ে পটল আলু তরকারি করেছি। এখানে মাছের ঝোল বানিয়েছি, মানে কোনো আলু দিইনি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাছের ঝোল। আর এখানে দেখো কয়েকটা আলু কেটে নিয়েছি, কয়েকটা ঢেঁড়স কেটে নিয়েছি। আর এখানে স্পেশাল মশলাটা হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাও, যে বেশি ঝাল খাবে এই লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য একটাই দিয়েছি। আর এখানে দেখো সর্ষে, এই তিনটে দিয়ে আমি বেটে নেবো। এটা পুরোই নিরামিষ হবে, আর নিরামিষ দিনেও তোমরা কিন্তু এই দিয়ে দারুণভাবে খেতে পারো, আর কিচ্ছু লাগবে না। তা চলো মশলাটা তৈরি করে নিই। আমি ঢ্যাঁড়সের রেসিপিটা বানাতে চলে এসেছি। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর ঢ্যাঁড়স আলু তো এদিকে রয়েছেই। তা চলো প্রথমে তেলটা গরম হয়নি, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। তেলটা মনে হচ্ছে ভালোই গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিলাম। দেখো ভালোই গরম হয়ে গেছিলো। কালো জিরেটা ফটফট করে ভেজে একটা কালার চেঞ্জ হবে, আর দারুণ একটা গন্ধ বেরোবে, তখন আমি ঢ্যাঁড়স আর আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে, কিন্তু তোমাদের তো ফোনের মধ্যে দিয়ে শুকাতে পারবো না, তাই তোমরা যখন রান্না করবে তখন গন্ধ শুকে নিও। তা চলো ঢ্যাঁড়স আর আলুগুলো সব দিয়ে দিই। দেখো ঢ্যাঁড়স আলুগুলো সব দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর দুপুর তো বেরিয়ে রয়েছে, ভাতও হয়ে গেছে, আর বড় মাছের খেয়ে বেরিয়েও গেছে। এই রেসিপিটা খাইয়ে যায়নি, রাতে এসে খাবে। তা চলো এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো, এই মশলায় আর হলুদ দেবো না, এর মধ্যেই হলুদ আর নুনটা দিয়ে দেবো। সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো ঢ্যাঁড়স আর আলুগুলোকে। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি তারপরে দিয়ে দেবো মশলাটা। খুব বেশি ভাজা ভাজা না হলেও চলবে, মশলা তো আমার রেডিই আছে, দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি তাই এবার মশলাটা দিয়ে দেবো। সর্ষে আর পোস্ত দিয়ে, সর্ষে আর পোস্ত বেটে এইভাবে ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখো, একবারে অমৃত লাগবে। নিরামিষ দিনে তো ব্যাপক লাগে, আর দারুণ লাগে খেতে। এবার পাত্রে একটু জল নিয়ে নেবো, দিয়ে মশলাটা নাড়াচাড়া করবো। দেখো নেড়ে ছেড়ে এরকমভাবে কালারটা এসছে, দেখো কত সুন্দর। এবার একটু সামান্য একটু জল দিয়ে দেবো আমি, আলুগুলো আর ঢ্যাঁড়সটা ভালো করে কুক হওয়ার জন্য। হয়ে গেলেই রেডি হয়ে যাবে। এই রেসিপিটা নিরামিষ দিনেও কিন্তু খুব ভালো, এই দিয়েই তোমার সব ভাত খাওয়া যাবে। হতে থাক, ততক্ষণে আমি একটু আমমুড়ি খেয়ে নেবো। সেটা আমমুড়ি মেখে নিচ্ছি, আটিটা ফেলে দিয়েছি, আর খুব টক দেখে একটু চিনিও নিয়ে নিয়েছি। আমগুলো খুব একটা মিষ্টি না, খুব টক, আর গাছ পাকা আম তো খুবই মিষ্টি হয়, অত কথাই নেই। আমি মেখে নিলাম, এবার খেয়ে নেবো। এবারেই খেয়ে নিচ্ছি, কারণ গেলে পরে আবার তরকারিটা কখন হয়ে যাবে দেখতে পাবো না, টেনে যাবে ঝোল। ওই জন্য আমমুড়ি খাওয়ার ইচ্ছা হলো, তাই একটু খাচ্ছি। দুর্দান্ত লাগে আমমুড়ি, তোমরা আবার খেয়ে দেখো। বাইরের পরিবেশ একদমই ভালো না, প্রচুর মেঘ করে আছে আকাশে। দেখো আকাশে প্রচুর মেঘ, কখন যে বৃষ্টি নেমে যাবে কোনো ঠিক নেই। আর পড়তে নিয়ে যাওয়াও আছে, দেখো প্রচুর মেঘ। এবারে এই গাছটা আম হয়নি বন্ধুরা, একটাও আম দেখতে পাইনি।
ঢ্যাঁড়স সর্ষে পোস্ত রান্না হয়ে গেছে আমার। আর কত সুন্দর কালারটা এসছে দেখো, খেতেও দুর্দান্ত হয়েছে। পুরো নিরামিষ, নিরামিষ দিনে এরকম তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো চারদিখানি বাসন, ওখানে বাসন, এখানে আবার কতটি বাসন সব মেজে ফেলবো। আর ভাতে ওই হাঁড়িটা শেষ হয়ে গেছে, এতে ভাত আছে। তা চলো কাজগুলো সব সেরে নিই।